আজ এমন একটি নাস্তা বানাবো যার একটি ছোট কৌশল জানলেই ফল হবে একদম পারফেক্ট। অবাক করার বিষয় হলো এই কৌশলটি খুব কম মানুষই জানেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি সেই গোপন টিপসটি দেখাবো যেটি মিস করলে একই ফল নাও পেতে পারেন। চলুন শুরু করি। প্রথমেই একটি ডিম আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এবার এখানে হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। 1 চা চামচের থেকে কিছুটা বেশি হবে, মানে 1 চা চামচ আরও 1/4 চা চামচ পরিমাণ ইস্ট দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো করে কিন্তু ইস্ট আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল। এবার আবারও আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ আটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো আটা লাগবে। যাই হোক, প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিয়ে নেড়ে মিশিয়ে নিই, তারপর আরও হাফ কাপের মতো আটা দিয়ে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে আটার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। তো এই যে এবার হাত দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব, সফট একটা ডো বানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার এই ডোটার উপরে সামান্য একটু তেল দিয়ে দিব, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তেলটা ভালো করে উপরে লাগিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো প্রায় 1 ঘন্টা পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় ডোটা দ্বিগুণ পরিমাণে ফুলে উঠেছে। এবার এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নেব। ডোটা কিন্তু ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটা থেকে 4টা লেচি কেটে নেব। আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিব। এবার এই লেচিটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। তো সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নেবেন, এতে রুটিটা বেলতে সুবিধা হবে, আটকে পড়বে না। তো এই যে একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে না হয়ে গিয়েছে। এবার একটি ছুরির সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার একটা ভাগকে আমি আরও 3 থেকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে কাট করছি। কাট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তার শেপটা দিয়ে দিব। আমি একটা গোলাপ ফুল বানিয়ে নিব। তো আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী বানিয়ে নেবেন। এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। তো এই যে আমি একটার উপরে আরেকটা পাপড়ি রেখে দিচ্ছি। তো গোলাপের পাপড়ি।
উপর থেকে কিন্তু খুব ভালোভাবে চেপে লাগিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ভাজার সময় এটা খুলে আসতে পারে। তাই খুব ভালো করে কিন্তু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবেন। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই গোলাপ ফুলের ডিজাইনটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটার উপরে আরেকটা এই যে কীভাবে বিছিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। খুবই সহজ, যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন, একদমই সহজ। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, কেননা এটা ভালো করে যদি চেপে লাগিয়ে না নেন তাহলে কিন্তু ভাজার সময় খুলে আসতে পারে। তাই খুব ভালো করে চেপে লাগিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আরও একটি ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে। এটাও দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো আমি এভাবেই বানিয়ে তারপর ফিরে আসছি। এই তো সবকটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে রেখেছিলাম। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আমি এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে ওভেনে বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই সুন্দর হয়। তো আর যদি আমার মতো চান এভাবে চুলায় ভেজে নেবেন, তাহলে এভাবে ডুবো তেলে ভেজেও নিতে পারেন। এই রোজবান ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে তারপর ভাজতে হবে, নয়তো কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে। তো একটু সময় নিয়ে ভেজে নেবেন, চুলার আঁচ একদমই লোতে রেখে। তো এই যে একটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এটা উঠিয়ে নেব। তো চুলার আঁচ একদম কমিয়ে তারপর কিন্তু প্যানটাকে গরম করে তারপর তেল দিয়ে লো আঁচে রেখে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর কিন্তু এগুলো ভাজতে হবে, নয়তো কিন্তু খুব দ্রুত কালার চলে আসতে পারে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই অবশ্যই চুলার আঁচ একদম লো আঁচে রেখে তারপর সবগুলো নাস্তা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ভেজে না হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে অবশ্যই উৎসাহ দেবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই রেসিপিটি আপনি বানিয়ে দেখলে কেমন হয়েছে, কিভাবে বানিয়েছেন বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।